হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজকে সকাল সকাল কী কী বাজার এসছে সেটাতে তোমাদের সাথে আজকে শেয়ার করব ভিডিওটা। তো কী কী বাজার এসছে সেটাকে তোমাদেরকে দেখাই। বড় একটা ব্রয়লার মুরগি আনা হয়েছে, আর দেখো অনেকগুলো মাছ নিয়ে আসা হয়েছে। আর সবজি কী কী, এখানে বড় একটা ব্রয়লার মুরগি আনা হয়েছে, বোঝা যাচ্ছে না, 5.5 কেজি ওজন। আর এই দেখো মাছ আনা হয়েছে কতগুলো। মাছটা একটু এই গামলার ভিতরে ঢেলে রাখি, তাহলে তোমাদের দেখাতে সুবিধা হবে। দেখো অনেক বড় বড় 4টা, কি মাছ এটা, রুই মাছ না গ্লাস কাপ, আমি বুঝতে পারছি না আসলে। যাই হোক, এগুলো করতে হবে এখন। আর সবজির বাজারটাও তোমাদেরকে একটু শেয়ার করি, চলো। এতগুলো মাছ আনার পরেও আরও বাড়ির সামনে থেকে আরও বিক্রি করছিল পাবদা মাছ, সেখান থেকে যে বড় বড় পাবদা মাছ নেওয়া হয়েছে। মাছগুলো কিন্তু বেশ বড় পাবদা মাছ। তো মাছগুলো সব কুটে ধুয়ে পরিষ্কার করে তারপর আপনাদের সামনে দেখাবো, ঠিক আছে? কিছু আনা হয়নি। এখানে আনা হয়েছে পটল, প্যাকেট খুলিনি আমি এখনও, ঢেঁড়স। আর এই দেখেন, এইটা হচ্ছে সব থেকে মজার খাবার, কিন্তু এটা খেলে অ্যাসিডিটি হয়। ওল, এটা আমরা মাংস দিয়ে রান্না করি, অনেকে মাছ দিয়ে করে, তো আমরা মাংস দিয়ে করি। আর এখানে দেখুন 5 কেজি আলু আছে। আমাদের মাঠের যে আলু শেষ হয়ে গেছে, এর আগেও বলছিলাম, তো এখান থেকে আলু বাজার থেকে কিনে আনা হয়েছে আলু। গতকাল শাশুড়ি ডক্টর দেখাতে গিয়েছিলেন, তো আসার পথে উনি আমার বাবার বাড়ি গিয়েছিলেন, সেখান থেকে আমরা নিয়ে এসছেন। আর এই যে বাতাবি লেবু, অনেকে জাম্বুরা বলে থাকেন। আর এই যে আমরা পাবদা মাছগুলো কেটে সব পলিথিনে প্যাকেট করে রেখেছি, দেখুন। আর এখানে এই কয়টা রান্না করব আজকে, 8 পিস আছে এখানে। বন্ধুরা, পাবদা মাছ ঝোল করবো, তো আমি একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। পাবদা মাছটা কিন্তু বেশ নরম, যার জন্য খুব সাবধানে এটাকে ভাজতে হবে। কিন্তু প্রথমেই আমি ঢেঁড়সটা চচ্চড়ি করে নিব। এই দেখুন, আমি ঢেঁড়সটা কুচিয়ে কুচিয়ে এরকম করে কেটে রেখেছি, পেঁয়াজ দিয়ে রেখেছি, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর বাটা মশলার ভিতরেও কিন্তু আমি অলরেডি পেঁয়াজ দিয়েছি। আর এটা আমি ঢেঁড়সটা চচ্চড়ি করবো এই যে মাছের তেল বের হয়েছে এইটা দিয়ে, এটা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তবে এটাকে আগে ভেজে নিব, তো এই জন্য কড়াইতে আমি তেল নিয়েছি, চুলাটা অন করে দিব। কড়াই আমি লবণ হলুদ আগে থেকে দিয়ে রেখেছি, এর ভিতরে তার ভিতরে আমি তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে, না হলে এই কাঁচা গন্ধটা কিন্তু থেকে যাবে যদি আমি আগে থেকে ভেজে না নিই। আজকে তো রান্নাটা শেয়ার করি তোমাদের সাথে। আসলে আজকে আমার ওইভাবে মনটা একদমই ভালো নেই। সামান্য ভাজে দিলেই হয়ে যাবে, কারণ এখানে আবার এটাও তো ভাজতে হবে। সব দিয়ে নিলাম, আর লবণ হলুদ আরেকটু কিন্তু আমি দিয়ে নিব। কেমন নাচানাচি শুরু করে দিয়েছে বন্ধুরা, দেখছেন? হলুদ দিলাম, আরেকটু একটু প্রয়োজন, লবণও দিয়ে নেব। একটু লবণ আনতে গিয়ে হাতে ঠেকাচ্ছিলাম। ভালো করে ভেজে ভেজে যখন নরম হয়ে যাবে, তারপরে আমি কষানোর পানি দেবো। হলুদ আর দেওয়ার প্রয়োজন হবে না, বেশি দিলে আবার গন্ধ লাগবে খেতে, কারণ এই হলুদটা আমাদের নিজেদের হলুদ ভাঙিয়ে নেওয়া। আমরা আর কি এই হলুদগুলো বিক্রি করি না, এগুলোকে নিজেদের খাওয়ার জন্য সরিষা হলুদ ডাল এগুলো অল্প অল্প করে করা হয়। ডালটা যদি একটু বেশি হয় সেক্ষেত্রে একটু বিক্রি করে দেওয়া হয়। এই নিজেদের যে কোনো জিনিস কিন্তু আসলে ভালো লাগে। চুলার আঁচটা কমিয়ে আমি কিন্তু এটা ঢেকে দিয়েছি, তাহলে হবে কি এটা খুব একটু নরম হয়ে যাবে। আর চুলার আঁচটা বেশি জোরে রাখলে কিন্তু পুড়ে যাবে, সেজন্য ভালো করে ভাজি হবে না বলেই কিন্তু আমি এরকম করে দিলাম। আসলে আপনারা কি কেমন করেন জানি না। আর এখানে কিন্তু আমি মশলা আগে থেকে বেটে রেডি করে রেখে দিয়েছি দ্রুত করার জন্য। কাঁচামরিচ নিয়েছি, পেঁয়াজ আর সরিষা বাটা।
জিরা বাটাটা সবসময় আসলে দিই না, কিন্তু এটাতেই যদি খুব সুন্দর করে আপনি রান্না করতে পারেন না, ভীষণ ভালো লাগবে খেতে। আর এই ধরনের সবজিগুলো আমার খেতে ভীষণ ভালো লাগে, যে মাছের তেল দিয়ে রান্না করা, এইগুলো ভীষণ ভালো লাগে। ব্রয়লার মুরগি নিয়ে এসেছিলেন আজকে ওল দিয়ে রান্না করার জন্য, আমি বললাম যে থাক, আজকে আমার এটা হ্যাঁ রান্না করা যাক। সবসময় তো ওনার ইচ্ছা মতোই হয় শাশুড়ির, কিন্তু আমি আজকে রিকোয়েস্ট করেছিলাম যে আজকে না হয় থাক, আজকে এরকম করে কি করা যায়। তখন বললেন যে ঠিক আছে, না হয় করো। আমার হাতে ছ্যাঁকা লেগেছে, ভীষণ কষ্ট হচ্ছে। এই যে এই জায়গাটাই ছ্যাঁকা লেগেছে, এখন অবশ্য বোঝা যাচ্ছে না। এই যে একটু পেস্ট দিতে হবে, একটু তাৎক্ষণিক পেস্ট লাগিয়ে নিলাম। জায়গাটা বেশ ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা। মেয়েদের আসলে যত যাই হোক না কেন রান্না করতেই হবে। রান্না করতে করতে একটা বিষয় শেয়ার করি বন্ধুরা, তোমরা যদি কেউ নিজেরা মাছ কিনতে যাও সেক্ষেত্রে একটু সতর্ক থাকবে। ওই যে বলছিলাম না, বাড়িতে মাছ বিক্রি করতে এসেছিল, তো আমার শাশুড়ি ওখান থেকে 1 কেজি পাবদা মাছ কিনেছেন। তো আমাদের বাসায়ও মানে ওজনের যে ডিজিটাল মেশিন সেটা নেই, তবে আগেকারের যে দাঁড়িপাল্লা বাটখারা ওইটা তো উনি মেপে দেখেছেন যে উনি 200 গ্রাম কম মাছ দিয়েছেন, এবং 200 গ্রামের মানে মাছ ওই হিসাবে 7টা মাছ উনি কম দিয়েছেন। আসলে যারা এই মাছ মুরগি বিক্রি করে এরা এই জিনিসটা প্রায় করছে, ওদের কীভাবে যেন ওটা সেট করা থাকে, আপনাদের সামনে না ওজন করবে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। এমনকি বাজার থেকে যে মাছগুলো নিয়ে এসছে বড় মাছগুলো, সেটা উনি ওজন করে দেখলেন ওখানে 6 কেজি মাছ, কিন্তু ফুল 6 কেজি হয়নি, 300 গ্রাম কম আছে। মানে এটা ঠিক কীভাবে করে ওরা জানি না, আপনার সামনে ওজন করবে কিন্তু আপনি বুঝতে পারবেন না। এই সব আসলে ফাঁকিবাজি করে না কখনো উন্নতি করা যায় না। আল্লাহ তাআলা তার এই জিনিসগুলো যে কোনো একদিক থেকে নিয়ে নেন, হয়তো অসুস্থতা দিয়ে, আল্লাহ মাফ করুক, কারো যেন এরকম না হয়। কিন্তু এই জিনিসগুলো না আসলে থাকে না, করতে হয় না এমনটা মানুষের সাথে। তো আপনারা সবাই কেনার সময় এগুলো সতর্ক থাকবেন। ভালো, হ্যাঁ 2 বার পানি দেওয়ার প্রয়োজন হয় না। তো আমি এখানেই মশলাটা দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া করে আবার একটু অল্প আঁচে এখন ঢেকে রান্না করলে কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। তারপরে একটু ঝোলের পানি দিলেই আমার রান্নাটা রেডি হয়ে যাবে। তাহলে আমার প্রয়োজন কি 2 বার পানি দেওয়ার। আমরা বেশিরভাগ রান্না এইভাবে করি, 2 বার পানি দিয়ে করি, কারণ মশলাটা প্রথমে যেহেতু আমরা ভেজে নিই না, কারণ সরিষা থাকে তো, সরিষাটা প্রথমে ভেজে নিলে তিতা ভাব চলে আসে, সরিষাটা এভাবে ভাজা যায় না তেলে। এটা আপনারা যারা রান্না করেন সবাই মানে ম্যাক্সিমাম মানুষ এটা জানেন। এবার ঢেকে দিব। হলুদ এই ছোটো কোটাটা শেষ হয়ে গেছে, এইটা ভরতে হবে। রান্নাঘরে থেকে কৌটার অবস্থা কি, তেল চিটা হয়ে এই হলুদটা নেওয়ার পরে কৌটাটা মেজে রাখতে হবে। রান্নাঘরে প্রত্যেকটা জিনিসেরই এই অবস্থা। এখন এখানে আস্তে আস্তে করে এখানে হচ্ছে উঠিয়ে রাখবো। আর এই যে পানি দিয়ে দিয়েছি, এবার ঢেকে দিব। তাহলে কিন্তু ঝোলটা যখন একদম টেনে মাখো মাখো হয়ে আসবে তখন কিন্তু আমার রেডি হয়ে যাবে। ঝোলটা প্রায় টেনে এসছে বন্ধুরা, আর একটু ঝোলটা টানলেই কিন্তু মানে কম হয়ে গেলেই, যখন কম হয়ে যাবে আর কি ঝোলটা, তখন আমি নামিয়ে ফেলবো। তারপরে আমি পাবদা মাছটা বসিয়ে দিব। হয়ে গেছে বন্ধুরা, এবার আমি নামিয়ে ফেলবো। পাবদা মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিব। তারপরে কিন্তু আমি যে মশলাগুলো দিয়ে হলুদ লবণ দিয়ে একদম ঝোল করে ফেলবো, খুবই দ্রুত হয়ে যাবে এটা। মাছের ঝোলটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে। আমার আসলে হাতে যন্ত্রণা হচ্ছিল, যার জন্য অতটা আমি ডিটেলস দেখাইনি। আমি আসলে রেসিপি দিচ্ছি না, জাস্ট কী রান্না করছি তাই। কবুতরগুলোকে আজকে সারা দুপুর বন্ধুরা খাবার দেওয়া হয়নি। এখন বিকাল বাজে 5:30। আমি উপরে এসেছি, আমাকে দেখে এমনভাবে ছুটে এসছে, আসলে এত খারাপ লাগছিল। অবলা পাখি তো, আমিও খাবার দিইনি আর আমার শাশুড়িও খাবার দেয়নি। এত খারাপ লাগছে দেখুন, আমাকে দেখে মানে পাগলের মতো ছুটে আসছে। অথচ ওদের কিন্তু এখন ঘরে ওঠার সময় হয়ে গেছে। তো গম দিয়ে নিলাম, দ্রুত গম তারা খেয়ে এবার যে যার ঘরে উঠে পড়বে। ঘরে অলরেডি উঠতে শুরু করেছে কয়েকজন না, কয়েকটা কবুতর। আর এই দেখুন, এই অ্যালোভেরা গাছ থেকে আমি পাতা, মানে পাতাই তো বলে নাকি, এটা কেটে নিয়ে যাব। একটা কেটে নিয়ে আমি হচ্ছে চুলে দিব। চুলে মানে মাথায় আর মাঝখানে দিব, দেখি মাথায় দিলে ঠান্ডা হয় কি না।
এই যে দেখো বন্ধুরা, চামচ দিয়ে বের করে নিয়েছি, একটু হাত দিয়ে যেন শক্ত হয়ে গেছে অনেক, মানে যে নরম যে ভাবটা, মানে পাতাটা আর কি মোটা হয়ে গেছে অনেক। এটা আসলে মাথায় কেমন হবে জানি না, শক্ত শক্ত হয়ে গেছে। এটা এখন যে মাথায় ঠিক কীভাবে দিব জানি না, দেখি কি অবস্থা দেখুন। বেশ ভালো ঠান্ডা তো বন্ধুরা, এটাতে তোমাকে গোসল করে ফেলতে হবে, নাহলে মাথাটা একটু ধুয়ে ফেলতে হবে, তা না হলে চ্যাপটা চ্যাপটা ভাব চলে আসবে। আচ্ছা, সন্ধ্যার টাইমে দিচ্ছি, ঠান্ডা লেগে যাবে না তো। তবে আমি যতদূর জানি এই অ্যালোভেরা জেলটাতে নাকি অনেকের অ্যালার্জির প্রবলেম হয়, অনেকে মুখে দিতে পারে না, র্যাশ বের হয়। আমি মানে সবাইকে দিতে দেখি, হাতের কাছেও পাই, কিন্তু কেন জানি না আমার কখনো দিতে ইচ্ছা হয়নি। তো আজকে দিলাম। আচ্ছা, এটা কি খাওয়া যায়? অনেকেই বলে যায়, আমি এর আগে আপনাদের বলেছি যে খাওয়া যায় কিনা, কেউ খেয়েছেন কিনা জানাবেন। তবে আমি বাবারে খাবো না, খাওয়ার পরে কি হবে ঠিক নেই, যদি কোনো প্রবলেম হয়। তো যাই হোক, কিছুক্ষণ এভাবে রাখবো, রেখে দেখবো। রাখতে ভালো লাগছে না, চুলের যে অবস্থা রে ভাই, কিচ্ছু নেই, টাইফয়েড হয়ে মাথায় আর কিচ্ছু নেই। তো চলো ধুয়ে ফেলি। আজ ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মাথা একটু ঠান্ডা হয়েছে, যাই হোক সেটা তোমাদেরকে কালকে বলবো ঠিক কী উপায়ে আমি এটা আবার অন্য কাজে ব্যবহার করব। সবাই যে বলছিলাম না এটা নাকি খাওয়াও যায়, খেতে কি আসলে পারবো? যাই হোক তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।